সত্যি বলতে প্রত্যেকটা মানুষের জীবনে মূলত অতীত থাকে। আর অতীতকে যে মূলত ভুলে যায় সে মূলত বিধাতার প্রতি শুকরিয়া জানায় না, কখনো কৃতজ্ঞশীল হয় না। ঠিক তেমনি আমি অতীতের কিছু দুঃখ আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমি অতীত বলতে বা দুঃখের কথা বলতে কখনো সংকোচ বোধ করি না। তো মূলত একটা সময় ছিল, আমি যখন মূলত ব্যাচেলর থাকতাম, ঠিক সেই সময়টা আমার এমন একটা সময় গেছে, মূলত যে বাড়িতে থাকতাম এই বাড়িটিতে পানির সংকট ছিল, প্রায় সময় পানি থাকতো না। তো যে পুকুরটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা আমি গোসল করতাম। অনেক সময় দেখা যায় কাজ শেষে রাত্র 12টা 1টার দিকেও চলে আসতাম। ওই সময়টাতেও এখানে মূলত গোসল করতাম, কেননা ওই যে বললাম মূলত পানির সংকটটা ছিলই সবসময়। তো এই যে পুকুরটা, এই পুকুরটা আমার জীবনের একটি অংশ। এই পুকুরটাকে আমি ভুলতে পারবো না কখনো। তাই এই পুকুরটাকে অনেক ভালোবাসি, তাই আপনাদের মাঝে এই পুকুরটা শেয়ার করলাম। এই পুকুরটা মূলত আমার জীবনে অতীত হয়ে রয়েছে আর অতীত হয়েই থাকবে। আর মূলত প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু দুঃখ কষ্ট থাকে, অভাব অনটন, নয়তো অশান্তি, নয়তো সংকট, যে কোনো একটা দুঃখ কষ্ট থেকেই থাকে। তো আমার জীবনেও এই ঘটনাটা একটা স্মরণীয় ঘটনার মতো। একটা সময় মূলত পার করছি এরকমটা কষ্ট করে। তো এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি, অনেক ভালো আছি, শুকরিয়া আল্লাহর কাছে। তো কেমন লাগলো আপনাদের এই ঘটনা এবং ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। জীবনের আরও কিছু গল্প আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যদি মূলত উৎসাহ দেন আরও কিছু বলবো। মূলত আপনাদের হাতেই জীবনের উৎসাহটা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।